মোহাম্মদ আব্দুর রাজ্জাক টাঙ্গাইল 1-কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, এই মহান সংসদে আমাদের প্রয়াত সংসদ সদস্য সাবেক মন্ত্রী ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলা মোহাম্মদপুর এলাকা থেকে যিনি বারবার এমপি নির্বাচিত হয়েছেন, তার মৃত্যুতে আজকের এই মহান সংসদে আলোচনায় আমাকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য আপনাকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। মরহুম মোহাম্মদ আব্দুল হাইয়ের সাথে আমার এই মহান সংসদে কাজ করার সুযোগ হয় 2001 সালে বিরোধী দলের একজন সদস্য হিসাবে। 2001 সালে একটি নীল নকশার নির্বাচনের মাধ্যমে, একটা ষড়যন্ত্রের মাধ্যমে স্বাধীনতা বিরোধী শক্তি এবং আন্তর্জাতিক বিভিন্ন স্বাধীনতা বিরোধী গোষ্ঠী আওয়ামী লীগকে পরাজিত করে সেদিন সরকার গঠন করেছিল বিএনপি জামাতকে নিয়ে। এবং এই বিএনপি জামাতের কর্মীরা, ছাত্রদল, যুবদলের সন্ত্রাসীরা সারা দেশে 1 তারিখে নির্বাচন হয়েছিল। 2001 সালের অক্টোবরের 2 তারিখ থেকে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। সেই সময় আমরা মাত্র 60 জন বিরোধী দলের এমপি ছিলাম। তাদের মধ্যে মরহুম আব্দুল হাই একজন ছিলেন। তার সাথে আমার গভীরভাবে, অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ হয়েছিল। শুরুর দিকেই আমি এই ঝিনাইদহে বিএনপির সন্ত্রাসে আক্রান্ত কর্মীদের বাড়িঘর দেখার জন্য, তাদেরকে সমবেদনা জানানোর জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দলের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ঝিনাইদহে আমি এবং কর্নেল ফারুক খান গিয়েছিলাম। যেভাবে এই বিএনপির সন্ত্রাসীরা, জামাতের সন্ত্রাসীরা, খুনি জিয়াউর রহমানের দলের সন্ত্রাসীরা অত্যাচার নির্যাতন সারা দেশে করেছিল সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের উপরে, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে, সেটি অবর্ণনীয়, পৈশাচিক, বর্বরচিত। তখন দেখেছি এই আব্দুল হাই যেভাবে এগুলো মোকাবেলা করেছেন, কর্মীদের পাশে গিয়েছেন, দাঁড়িয়েছেন, সেটি সত্যি স্মরণীয়, স্মরণ করার মতো। এবং এর জন্য আমি তার আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আরেকটি বিষয় আমি বলতে চাই, এই বিএনপির সন্ত্রাসের বিরুদ্ধে, অপশাসনের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে 2001 থেকে 2006 আমাদেরকে আন্দোলন সংগ্রাম করতে হয়েছে। আমরা তখন কয়েকজন এমপি মিলে, তদানীন্তন বিরোধী দলের চিফ হুইপ আব্দুল শহীদ, তার নেতৃত্বে আমরা 15-20 জন এমপি রাসেল স্কোয়ারে একটি রাজনৈতিক স্পট সৃষ্টি করি। সাধারণত আন্দোলন সংগ্রাম, হরতালগুলো গুলিস্তান এবং আওয়ামী লীগের যে অফিস, সেখান থেকেই পরিচালিত হতো। আমরা আলাদাভাবে এখানে শুরু করি। আমরা সংসদ সদস্যদের যে ভবন, এখানে আমরা একত্রিত হয়ে মিছিল করে আমরা রাসেল স্কোয়ারে যেতাম এবং সেখানে আমরা হরতালকে সফল করার জন্য নানান কর্মকাণ্ড করতাম, বক্তৃতা করতাম এবং বিএনপির অত্যাচার নির্যাতন তুলে ধরতাম। এই কর্মকাণ্ডের সাথে এবং রাসেল স্কোয়ারকে একটা রাজনৈতিক স্পট করার ব্যাপারে আব্দুল হাই প্রতিদিনই আমাদের সাথে আসতেন, অংশগ্রহণ করতেন। আমি এজন্য তার প্রতি খুবই শ্রদ্ধাশীল এবং আমি মনে করি যে সেই সময় বিএনপি যেভাবে অত্যাচার নির্যাতন করেছে, বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে আমরা সেগুলো মোকাবেলা করেছি। এবং আব্দুল হাই অনেক সাহসী ছিলেন, তিনি সদালাপী ছিলেন, তিনি মিতভাষী ছিলেন, সহজ সরল জীবন ছিল। আমি বহুবার ঝিনাইদহ রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। তিনি যে সভাপতি হন, সেই সম্মেলনেও আমি বিশেষ অতিথি হিসাবে গিয়েছিলাম। তার সাধারণ সাদাসিধে জীবন এবং কর্মীদের প্রতি ভালোবাসা, দলের আদর্শের প্রতি, মুক্তিযুদ্ধের চেতনার প্রতি তার যে দৃঢ়তা এবং এত নিবেদিত ছিলেন, সেটি সত্যি শ্রদ্ধা করার মতো, সম্মান করার মতো। আমি বিশ্বাস করি আগামী দিনে আমরা, আমাদের যারা এই দলের নেতা কর্মী, তার আদর্শকে অনুসরণ করবে এবং বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে
বাংলাদেশকে আমাদের যে লক্ষ্য একটা ক্ষুধা মুক্ত দারিদ্র মুক্ত সমৃদ্ধ বাংলাদেশ, সেই 1 মিনিট যাত্রায় আমরা সকলেই ভূমিকা রাখব। আমি আর বক্তব্য বাড়াতে চাই না। আমি তার আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং পরম করুণাময় আল্লাহ তাআলার দরবারে কামনা করছি তিনি যেন বিশ্ববাসী তার পরিবারের সদস্যদের প্রতি আমি গভীর আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।